জাতীয় প্রেস ক্লাবে আজ সকালে ধর্ষণ আইন সংস্কার জোটের ১০ দফা দাবিতে সভা অনুষ্ঠিত। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। সবাই ধর্ষণ অপরাধ প্রতিরোধে ও এই অপরাধে ভুক্তভোগী ব্যক্তির ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর সীমাবদ্ধতাসমূহ চিহ্নিতকরণ এবং তা দূরীকরণের জন্য সংস্কার সংক্রান্ত প্রস্তাবনাসমূহ প্রণয়ন করে। প্রচারণার অংশ হিসাবে ধর্ষণ সংক্রান্ত আইনে সংশোধনের ১০ দফা দাবি নিয়ে ধর্ষণ আইন সংশোধন জোট তৈরি করে। দেশজুড়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ধর্ষণ অপরাধে ভুক্তভোগী ব্যক্তির সুরক্ষা নিশ্চিতকরণে ধর্ষণ আইন সংস্কার জোটের পক্ষ থেকে সমসাময়িক এবং বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে পরিমার্জিত রূপে দাবিসমূহ তুলে ধরে স্বল্পমেয়াদী দাবি এবং আইনগত সংস্কারের দাবি জানান বক্তারা। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ধর্ষণের ক্ষেত্রে ন্যায় বিচারের জন্য ১০ দফা দাবি করেন। জাজমেন্টে কিন্তু বারবার এসেছে নজরদারিতা, সেই জায়গাগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট নজরদারিতা। আমি আইনের বিষয়টার ভিতরে যাচ্ছি না কেন, কিন্তু এই জায়গাগুলোতে এই সময় যখন আমরা বসে আছি পলিটিক্যাল একটা দেশ যখন থাকে তখন যেভাবে তাদের ইয়েগুলা এবং আমরা রেপিস্টের কথা যদি বলি ৩-৪ রকমের ছত্রছায়া থাকে। আর একটা স্যাডিস্ট যাদের থাকে, যাদের হলো এই বিকৃত রুচি, বিভিন্ন ভাবে ছোটবেলা থেকে তারা নিজেরাও ভিকটিম ছিল কোনো সময়, সেই জায়গাটা কিন্তু সেই আছে এখানে। এই জায়গাগুলোতে কাজ করার জন্য আমাদের যেই ধরনের মানসিক সার্ভিসটা দেওয়া সেই জায়গাকে খেয়ে আমাদের নাই। পুলিশ রিফর্মে পুলিশের সেই ট্রেনিংগুলো এগুলো কিন্তু আইনের সঙ্গে সঙ্গে আমাদের যেই জায়গাগুলোয় কাজ করে, যেটা রিকমেন্ডেশন আমরা দিয়েছি বিভিন্ন ভাবে কিন্তু দিয়েছে। কিন্তু আজকের দিনে এখানে যেহেতু রেপের বিষয়টা নিয়ে আমরা এখানে বলছি, সাংবাদিকদের একটা বিরাট বড় রোল। অপরাধ যে করে সে হলো তাকে লুকানোর কথা। যে এখানে একটা ঘটনা, রেপটাকে আমি কিন্তু মনে করি একটা অ্যাক্সিডেন্ট, ওইখানে আমি কোনো কিছু হারানোর নাই। আমাদের এই মাইন্ডসেট থেকে হতে হবে। একটা মেয়ে তার কোনো কিছু হারায় নাই, একটা জায়গায় গলা এখানে একটা কেটে গেলে যেরকম, সেখানে সে যদি কোনো কারণে সে ভিকটিম হয় আঘাত, সে আঘাত একটা, এইটা কিন্তু আমার মিডিয়াকে সেভাবে কিন্তু আমাকে সেখানে বুঝতে, তার পরিবার লুকিয়ে থাকবে, তার সবাই করবে, তাদেরকে বারবার ভিকটিমাইজ হবে, কোর্টে যাবে, কোর্ট রুম ড্রামা, পুলিশের রুমের ড্রামা, সেই ড্রামাগুলো থেকে বের হওয়ার জন্য আমাদের সবার অঙ্গীকার করা উচিত। সেখানে কিন্তু একজন আইন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।